একসময় শোষণের প্রতীক ছিল তিব্বতের প্রাচীন জলসিটি কারাগার। আজ তা একটি জাদুঘর। পোতালা প্রাসাদের পাদদেশে অবস্থিত এই কারাগার তিব্বতের সামন্ততান্ত্রিক দাসপ্রথার নির্মম ইতিহাসের নীরব সাক্ষী। 1959 সালের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে সেই প্রথার অবসান হলেও এর অন্ধকার অতীত আজও গবেষকদের ভাবায়। তিব্বতের রাজধানী লাসার ঐতিহ্যবাহী পোতালা প্রাসাদের পাদদেশে অবস্থিত প্রাচীন জলসিটি কারাগার এক অন্ধকার ইতিহাসের সাক্ষী। একসময় এটি লাসা সরকারের দুটি প্রধান কারাগারের একটি ছিল। 2007 সালে সংস্কারের পর কারাগারটি জাদুঘর হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ত্রয়োদশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত তিব্বতে সামন্ততান্ত্রিক দাসপ্রথা প্রচলিত ছিল। সে সময় জনসংখ্যার অধিকাংশই ছিল ভূমিদাস, যারা অভিজাত শ্রেণীর অধীনে জীবনযাপন করত। সামান্য অবাধ্যতার শাস্তি হিসেবে অনেককে জলসিটি কারাগারে নির্মম নির্যাতনের মুখোমুখি হতে হতো। অন্ধকার এই অধ্যায়ের অবসান ঘটে 1959 সালে। কেন্দ্রীয় সরকারের জোরালো হস্তক্ষেপে তিব্বতে শুরু হয় গণতান্ত্রিক সংস্কার। বাতিল করা হয় শত বছরের পুরনো সামন্ততান্ত্রিক দাসপ্রথা। মুক্তি পায় প্রায় 10 লাখ ভূমিদাস, যা ছিল ওই অঞ্চলের মোট জনসংখ্যার সিংহভাগ। জলসিটি কারাগারকে জাদুঘরে রূপান্তরের উদ্দেশ্য ছিল তিব্বতের সামন্ততান্ত্রিক দাসপ্রথার নির্মম ইতিহাস তুলে ধরা। 2009 সাল থেকে প্রতি বছর 28 মার্চ দাসপ্রথা বিলুপ্তির স্মরণে সার্ফ ইমান্সিপেশন ডে বা দাসমুক্তি দিবস পালন করা হয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।